fire. We rise like tall buildings as the chemicals they take us high. It has just begun as she puts her hand in mine. আবার আসেন। এই ঘাটের নাম কি? নোয়াটার ঘাট। ঘাটে একটা দোকান দেখতে পাচ্ছি। এই ঘাটের উপরে তো আপনার দোকানটা ভাই নির্ভরশীল না? ঘাট পার হয়ে আমরা আবার চলে যাবো বাসায়, তাই তো? নহাটা গ্রামের মধ্যে আমরা চলে আসলাম। না সামনে অবশেষে আমরা চন্নহাটাতে চলে আসছি। চন্নহাটা হচ্ছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম। সিরাজগঞ্জের একমাত্র উপজেলা যেটা যমুনা নদীর ভিতরে। সেই চৌহালির একটা গ্রাম হলো নহাটা। আমরা সাজাদপুর থেকে এই নহাটা গ্রামে কত পরিশ্রম করে আসছি, আপনারা নিজেই দেখছেন। আমরা হয়তো ভয় পাচ্ছিলাম যে আমাদের বাইকটা ডুবে যায় কিনা। অনেক কষ্ট আমাদের যাতায়াতের অভ্যাস আছে, অভ্যাস হয়ে গেছে না? আমরা এমনিতে চলি ছোট ছোট। আপনি তো জমিতে কাজ করে আসলেন না? কোন জায়গায় ছিলেন আপনি? বাড়ির পাশে। আচ্ছা, আপনাদের নহাটার এই যে চকের মানে কত দূর? নহাটার যে মাঠ কত দূর পর্যন্ত? আমরা ওই যে বাড়ির আশপাশ দিয়ে আমরা ওই যে না, ওই যে গ্রাম দেখা যায় ওই পর্যন্ত নাকি আরো আগে? গ্রামে অর্জন না না আপনাদের গ্রামে ভোটার কজন? ভোটার আছে 2200। আপনাদের উপজেলা হলো চৌহালি। তার মানে যদি হাসপাতালে যাওয়া লাগে, হাসপাতাল আছে চৌহালিতে। কিন্তু আপনারা কোথায় যান? সাজাদপুর যান না চৌহালি যান? আমার তো বিশেষ করে ইনাদপুরের এদিকে বেশি যায়। ইনাদপুরে গেলে তো পকেটে মাল থাকা লাগবে, মাল। সেই মাল আছে আপনাদের? মাল নাই দেয় তো, যে মুরব্বী নিয়ে গেছিলাম হসপিটালে, সেদিন যাচ্ছিলাম অনেক টেবিল। এমনি ছোট ছোট ব্যাপারে আপনারা কই যান? ছোট ছোট ব্যাপারে চৌহালি যান না? জ্বর, মাথা ঠান্ডা, পাতলা পায়খানা, এমনি হালকা নহাটে বাজারেই আছে, সেটা আমি জানি। আমি এর আগে উপজেলায় আসছিলাম বেটা করতে। কিন্তু এমনি যদি উপজেলাতে যাওয়া লাগে, উপজেলা চৌহালি যান, চৌহালি যাওয়ার ব্যবস্থা এখান থেকে মোটরসাইকেল তার বাদে আবার নদী পড়বে, নদীর কিনার পর্যন্ত, তার বাদে আবার নৌকায় যাই, নৌকায় যাই, ওখান থেকে আবার ফের ব্যানে যাই। যমুনা নদী পার হয়ে আবার যাওয়া যায়? যমুনা নদী পার হয়ে কত সময় লাগে? 2 ঘন্টা। এখান থেকে 2 ঘন্টা, কিছু ক্ষেত্রে 2 ঘন্টায় যাওয়া যায়, কিছু ক্ষেত্রে 2 ঘন্টা যাওয়া যায় না। গুদারা ফেল করলে আপনার হঠাৎ যদি একজন অসুস্থ হয়ে পড়ে, রাত 2টার সময় বুকে ব্যথা উঠলো, তখন মরে যাবো আর কি। তো এরকম মারা যাবে, আর কোনো ব্যবস্থা মানে কঠিন অবস্থা, মানে স্বাস্থ্য সেবা নাই বললেই চলে। সিরাজগঞ্জের চৌহালি তো নিজেই একটা দুর্গম উপজেলা। আপনাদের কি হাই স্কুল আছে? না, হাই স্কুল নাই, প্রাইমারি নাই। কোন স্কুলে নাই আমাদের গ্রামে। কেন? মানে আশেপাশে গোরজানে তো সরকারি প্রাইমারি আছে। গোরদান আছে, কিন্তু আমাদের এই স্থল মনে করেন। তাহলে আপনার নহাটিতে আপনাদের বাচ্চা কাচ্চা কোথায় পড়ে? কষ্ট করে চাল পাল দূরে যা পড়ে। না, এমনি গোরদান যায়, কত তেগুড়ি যায়, ওই সামনে না মেলা, মানে ওই গ্রামের। আর হাই স্কুল কোথায় যায় আপনাদের? হাই স্কুল মনে করেন ঠুইতে যায়, আবার উমরা ইয়েতে যায়, বেতিল যায়। মানে মোড়া ঘোষা ঘাট পার হয়ে যেটা, সে তো এখান থেকে যায় তো ক্লাস করা কঠিন। দিন থেকে মানুষের বাসায় থাকে না, এখান থেকে যাতায়াত করেও যায়, আবার কত থাকে, বুঝছেন? সমস্যা। যাদের আত্মীয় স্বজন আছে তারা উপর থাকে, আর যাদের আত্মীয় স্বজন নাই তারা মনে করেন যে যাতায়াত করে কষ্ট করে পড়ে। যেদিন নৌকা ফেল পরে 10 মিনিট মনে করেন যে এদিক সেদিক হলে ওই দিন আর যেতে পারে না। প্রতিদিন তো মোটরসাইকেলে যাওয়া আসা অসম্ভব, হারিয়ে যাওয়া লাগবে। কারণ মোটরসাইকেলে যাওয়া আসা যে করা যাবে, তাদের বাবাদেরই সারাম দিকে ওই কামাই হয় না। আশেপাশে অনেক শহর আছে, এইসব এলাকায় আসলে একটা কলেজ স্থাপন
খুবই জরুরি, খুবই জরুরি। তাই না? মানে বাবা মার মধ্যে এটা আছে যে আমরা পড়ালেখা করতে পাই নাই, আপনাদের ইচ্ছা নাই, আমাদের ইচ্ছা আছে ছেলেদেরকে পড়ালেখা করাবেন। ছেলে মনে করেন যে এবার পরীক্ষা দিল, কোন স্কুলে কোন কলেজে পড়বো তার ঠিক নাই। আমরা চাই যে আমাদের গ্রামে একটা কলেজ, ভালো একটা হাই স্কুল। নওহাটার আশেপাশে তো আরো অনেক গ্রাম, অনেক গ্রাম, এখানে একটা কলেজ হলে পরে আশেপাশের 20টা গ্রামের ছেলে পেলে পৌঁছতে হবে, ছেলে পেলে মানে সুশিক্ষিত হতে হবে। অন্তত তাদের ওই যমুনা নদী, পাশের যমুনা পার হয়ে সাদাতপুর বা এই পাশের যমুনা পার হয়ে চৌহালি যাওয়ার মতো প্রয়োজন হবে না। তাহলে এই যে চারপাশে যমুনা মধ্যে, এই চরের মধ্যে নওহাটা, আর নওহাটা তো শুধু একটা বিচ্ছিন্ন গ্রাম না, তার আশেপাশে আরো 20টা 50টা গ্রাম আছে। এখানে বা আশেপাশে যে কোনো জায়গায় যদি কলেজ হয়, উপস্বাস্থ্য কেন্দ্র, এটা প্যারামেডিক্যাল ডাক্তার দিয়েও যদি সরকার ব্যবস্থা খুলে দেয়, তাহলে তো মানুষের একটা স্বাস্থ্য সেবা হয়। মানে পড়ালেখা চিকিৎসা নিয়ে তো আপনারা টেনশনে, টেনশন মানে বিরাট টেনশন। এই গ্রামে থেকে মনে করেন সব গ্রামে থেকে যাওয়া লাগে, ওপার যাওয়া লাগে, ওই ওপার, তাছাড়া তো আমাদের কোনো নাই। এলাকার ছেলেরা এসে বিয়ে করে আপনাদের গ্রামে, বিয়ে করাতে তো কষ্ট, কত চরে যাবো না, এরকম পরিস্থিতি। মেয়ে বাইরের মেয়ে সেবার গেলে কয় যে চরে লাগাই দিব না, আবার ছেলে বিয়ে এখান থেকে যদি মনে করেন যে একটা মেয়ে বিয়ে দিবার চাই, ওপর তারা কয় চরে বিয়ে করাবো না, আসা তো কষ্ট। চরের মানুষের কিন্তু বাংলাদেশের কৃষিতে এবং অর্থনীতিতে ব্যাপক পরিমাণে অবদান। চরে আসলে দেখা যায় যে ফসল আর ফসল, এই ফসল থেকে আমাদের সরকারের যে রাজস্ব আসে তার ভাগিদার তো সবাই, তাহলে চরের মানুষের তো উন্নতি হওয়া লাগবে, তাই না? চরের মানুষের দিকে আপনারা দৃষ্টি দেন, সেটা আমাদের দাবি। আর চরের মানুষেরও এটা দাবি, শুধু দাবি না, চরের মানুষের অধিকারও আছে এটা। এখানে স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে। আমরা তো বিশ্ববিদ্যালয় চাচ্ছি না, বা আমরা বলতেছি না বড় হাসপাতাল, বড় হাসপাতাল আছে না, বিশ্ববিদ্যালয় আছে না, স্বাভাবিক একটা কলেজ হতে পারে, সবচেয়ে কলেজ বা একটা উপস্বাস্থ্য কেন্দ্র হলেও হওয়া দরকার। অবশ্যই সবাই খালি মনে করেন যে বাজার ঘাটে যায় আর বসে থাকে, আর কোন কাজ নেই। আবাদ মনে করেন যে যখন মনে করেন আবাদ থাকে তখন আমাদের কাজ থাকে, আবাদ না থাকলে আর কাজ নাই। জমি সবারই আছে, আবার কত নাই, এরকম পর্যায়ে নাই, আর সবারই কিছু কিছু আছে। একজনের জমিতে বাড়ি করে গেছি, ঘর করে গেছি, বা একজনের 2 বিঘা আবাদ করে খাইতেছি, এরকম ভাবে চলছে। আপনাদের এখানে জমির দাম কেমন? জমির দাম একবারে সীমিত, জমিতে বেচা কিনা নেই, না বেচা কেনা নাই, মানে রেজিস্ট্রি বন্ধ। এই স্টাফে মনে করেন সম্পাদন করে মনে করেন যার টাকা পয়সার দরকার পড়ে, কেনা বেচার দরকার পড়ে, কতগুলো বিঘা? এখন বর্তমানে মনে করেন যেটা ইরি বনে ওটা দেওয়া যায় 1,80,000, মনে করেন 80,000, 90,000, 1 লাখ এইরকম কেনা বেচা। কয়দিনের জন্য? হ্যাঁ, কয়দিন না, ওটা একবারে মনে করেন একবারে। ইচ্ছা আছে ভাই চলে একটু লাগানি বড় করে থাকবো, মাঝে মধ্যে আসবো, আইসেন, সমস্যা কি? আপনারা শান্তিতে আছেন। মানে মানুষের যত চাহিদা তত মানুষের কষ্ট। গাড়ি হলে কাজে বাড়ি করবো, বাড়ি হলে কাজে আরো একটা বাড়ি করবো, যত আছে ততই লাগে। পরের দিন দিয়ে শান্তিতে আছেন। তবে বাচ্চাদের লেখাপড়া আর হলো স্বাস্থ্য সেবাটা যদি একটু ভালো হইতো তাহলে সেটাই ভালো হলো। আপনারা হাটে যাবেন না? নওহাটা হাটে রওনা দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। এটার মেইন বিষয়টা হলো স্বাস্থ্য এবং শিক্ষা। এপাশে সিরাজগঞ্জের সাদাতপুর যাওয়ার সময় অনেক কষ্ট, বিশাল যমুনা পার দিয়ে যাওয়া লাগে। আবার এরা যে উপজেলার মধ্যে চৌহালি, সেখানেও যাওয়ার সময় গহীন যমুনা পার দিয়ে যেতে হয়।